মৃত্যুর পর রোগীর নমুনা পরীক্ষার সুযোগ কম থাকায় হামে প্রকৃত মৃতের সংখ্যা মিলছে না বলে দাবি করেছে মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট। তাদের পরিসংখ্যান যেটি বলছে, প্রতিদিন অন্তত ৬০০ হাম উপসর্গ রোগীর নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫০%। গেল মার্চ থেকে শনাক্ত মৃত্যু চক্র ক্রমিক হারে বাড়ছে। তবে নমুনা পরীক্ষা ছাড়া হাম উপসর্গ নিয়ে মৃত্যু ঘোষণা করা যাবে না বলে জানিয়েছেন ইনস্টিটিউটের ল্যাব ইনচার্জ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাবুল হোসেন ময়মনসিংহ থেকে। বাবুল, সংক্রমণ পরিস্থিতি নিয়ে চিকিৎসকরা কি বলছেন, প্রতিরোধে কি ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন। ময়মনসিংহের সিভিল সার্জন ডাক্তার ফয়সাল আহমেদ জানিয়েছেন যে সংক্রমণ ঠেকাতে তাদের ময়মনসিংহ সদর, ত্রিশাল এবং ফুলপুর এই ৩ উপজেলাকে তারা টিকাদানের যে কার্যক্রম সেটি তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে টিকাদানকে জোরদার করেছেন। ৩ উপজেলায় ১,১৯,০০০ টার্গেট ধরে শিশুদের, সেখানে এই পর্যন্ত ৮০,০০০ শিশুকে টিকাদান সম্পন্ন করা হয়েছে। তার স্বাস্থ্য বিভাগ বলছে যে তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি প্রতিদিন অর্জিত হচ্ছে। একই সঙ্গে সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে ৭০টি টিকাদান কেন্দ্র রয়েছে, সেখানেও কিন্তু বিশেষ ক্যাম্পেইন চলছে। সেখানে অন্তত ১২,০০০-এর বেশি শিশুকে টিকা দেওয়া সম্পন্ন করেছে। যারা সিটি কর্তৃপক্ষ যেটি বলছে যে তাদের যে কার্যক্রম, তারা ৬০,০০০ শিশুকে টার্গেট করে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি তারা সচেতনতামূলক যে কর্মসূচি সেটিও তারা নিয়েছে। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে তাদের যে প্রচার এবং সচেতনামূলক যে কার্যক্রম সেটি তারা অব্যাহত রেখেছেন। আর স্বাস্থ্য বিভাগ যেটি বলছে এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, কারণ এটি হামের উপসর্গ। তারা সেটি নিয়ে যা বিদ্যমান যে টিকাদান কর্মসূচি সেটি দিয়ে তারা এই পরিস্থিতির মোকাবেলা করবেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টা ৩৩ জন নতুন রোগী শিশু সহ এই পর্যন্ত ৮৮ জন শিশু আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে এবং একই সময়ে ৩১ জন শিশুকে হাসপাতাল থেকে ছুটি নিয়ে তারা বাড়ি ফিরে গেছে। এই পর্যন্ত ৫১৪ জন শিশু এই হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ শতাধিক। তো চিকিৎসকরা যেটি বলছেন যে যদি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে যদি একটি আইসিইউ শিশুদের জন্য ব্যবস্থা করা যেত, তাহলে যারা সংকটাপন্ন রয়েছে তাদের চিকিৎসা দেওয়া সহজ হতো। আর আপনি জানেন যে যেহেতু ৬৮ বেডের বিপরীতে ৮৮ জন বা এর কম বেশি প্রতিদিন রোগী শিশু এখানে ভর্তি হচ্ছে, চিকিৎসাধীন রয়েছে, সেই কারণে শয্যা সংখ্যার তুলনায় শিশুর সংখ্যা চিকিৎসাধীন বেশি থাকা কিন্তু অনেকে মেঝেতে ভাগাভাগি করে চিকিৎসা নিচ্ছে। তো এই ক্ষেত্রে যেটি আমরা জেনেছি, হাসপাতালের যে সহকারী পরিচালক প্রশাসন মাইনুদ্দিন জানিয়েছেন যে ২ জন সংকটাপন্ন শিশুকে এরই মধ্যে ঢাকা রেফার করা হয়েছে এবং গড়পড়তা ৮ থেকে ১০ জন শিশু খারাপ অবস্থায় থাকে। এদের জন্য যদি শিশুদের আইসিইউটি যেটি ভবন রয়েছে, স্থাপনা রয়েছে, শুধু ভেন্টিলেশন এবং প্রয়োজনীয় কিছু লোকবল দিলেই কিন্তু এটি চালু করা যায়। যদি সেটি করা যায় তাহলে হয়তো অনেক শিশুর জীবন বেঁচে যাবে। জি, আমরাও সেটাই আশা করছি। বাবুল হোসেন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনি সঙ্গেই থাকুন। দর্শক, ময়মনসিংহ থেকে হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাবুল হোসেন।